হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাবন পুষ্পিতা লাইফস্টাইল। তো চলে এলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যে 6টা থেকে। আজকের ব্লগটা শুরু করার কারণ কিছুই নাই, এমনি ইচ্ছে হলো ব্লগটা শুরু করার জন্য, তাই শুরু করলাম। যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, লং ভিডিও। আর আমি এবার থেকে চেষ্টা করবো কিন্তু প্রতিদিন। এই যে আমার হাত লাল দেখছো না, এটা স্কিপ করে যাও, আমার ছেলে সিঁদুর ঢেলে দিয়েছিল এখানে, তাই হাতটা লাল হয়ে গেছে। আর যারা আমার ব্লগ দেখতে যাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই ব্লগ দেখতে হবে। এবার থেকে আমি প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। আসলে পায়ের ব্যথার জন্য তো প্রতিদিন হয়ে ওঠে না, অনেক কষ্ট হয় এখানে ওখানে যেতে। এখন তো হালকাভাবে চলতে পেরেছি, এই 5-6 দিন রিসেন্টলি হলো, 5-6 দিন এখন চলাফেরা করি হালকা হালকাভাবে। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আজকে না বৃহস্পতিবার, যেটা আমি কাল হয়তো পোস্ট হবে, আমার কাল শুক্রবারে পোস্ট হবে, কিন্তু আজ আমি ভিডিওটা করছি বৃহস্পতিবারে যেহেতু অগ্রহায়ণ মাস, বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। কাদের হয় জানি না আমি, যদিও বা তা তবুও আমার বাবার বাড়ি এখানে কেন, আমার শ্বশুরবাড়ি ওখানে কেন, সব জায়গাতেই কিন্তু পুজো হয়। আর আমার আজকের পুজোটা কিন্তু আমার মা করেনি, যেহেতু আমার মা কাজ করতে যায়, যেটা আমি আগের ব্লগে বলেছিলাম, আমার 3rd ব্লগে বলেই দিয়েছিলাম যে আমার মা বাড়িতে থাকে না, কাজের সময় কাজ করে, ধান কাটা এইসব তো হচ্ছে, এখন ধান কাটতে যাচ্ছে, চাষেও তো কাজ করে, আমার মা কাজ করে, তাই চলে যায়। আমার বোন পুজো করেছিল। আর এখন আমি তোমাদের ঠাকুরটা দর্শন করাবো, যেহেতু সন্ধে প্রদীপও জ্বেলেছে, ঠাকুরটা দর্শন করাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি ঠাকুরটাকে দর্শন করাতে যাবে, এই মুহূর্তে কি করছে দেখো, আমার বোন ওর সঙ্গে দুষ্টুমি করছে, দেখা যাচ্ছে না হয়তো, ক্যামেরাটা অন্ধকার লাগছে এদিকে এদিকে না ঠিকঠাক দেখা যাচ্ছে না, তোমরা যারা জুমও করছি, এই হালকাভাবে হয়তো দেখা। বাবা দেখো ওকে টিপ পরিয়ে দিয়েছে, পুরো কপালটাকে টিপ পরিয়ে দিয়েছে। কি করেছে দেখো বিছানাটা, এইভাবে এলোমেলো, সারা দিনও এইভাবে এলোমেলো করতেই থাকে। কি করেছে দেখো, টিপ ফেলে দিয়েছে। এই যে আমার হাতে আমি বলেছিলাম যে সিঁদুর ফেলে দিয়েছে, এখানেই যে দেখো সিঁদুর ফেলে দিয়েছে, ওর পায়েও এখানে লেগেছে, অন্ধকারে বোঝা যাচ্ছে না, পায়েও লেগেছে। তো চলো এবার তোমাদের ঠাকুরটা দর্শন করে দিই, সন্ধ্যে প্রদীপ দিয়েছি, ঠাকুরটা দর্শন করে দিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রদীপটা জ্বললে ভালো লাগে। হরে রাম পাপা নাচো রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই টিপগুলো ও ফেলে দিয়েছিল, আমি এখন কুড়োচ্ছি এখান থেকে ওখান থেকে, চারদিক থেকে আমি টিপ কুড়োচ্ছি। দেখো এত দুষ্টুমি করে আমার এই ছেলেটা। আর এই যে দেখো আমার বোন মায়ের কাছে গেছিল, চলে এলো। তো বন্ধুরা দেখো, এই যে ঠাকুরের প্রসাদ, এটা এই সব কিছু ফল ছিল। আমরা না ফল টল খেতে চাই না, এই কাটা ফল বিশেষ করে তো খেতেই চাই না, আমার কোনো বোন কেন আমি কেন খেতেই পারি না। আর এই চিড়িগুলো কিছুটা সাইড থেকে খেয়েছিলাম, এটাকে জানি এটাও করতে নেই, তবুও না খেয়ে ফেলেছি, আমার বাবা দিয়েছিল খেয়ে ফেলেছি। আর আমার বাবা এসেই আমাদের প্রসাদ দিয়েছিল। চলো দেখো প্রসাদটা, তো আমরা সবাই মিলে খেয়ে তারপর এই খাবারটা আমার কাকিমা দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওই ঘর থেকে, আমার কাকিমা বাড়ি থেকে আমাদের দিয়ে পাঠিয়েছে। দেখবো এর ভেতরে কি আছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকেও, আর আমরাও দেখছি। দেখো এগুলো হচ্ছে পিঠে পুলি, পাঠিয়েছে আমার কাকিমা পাঠিয়েছে। এগুলো কি তো যাই হোক, এটা হচ্ছে পিঠে পুলি। এগুলো হয়তো করেছিল আমার কাকিমা, আমরা জানি না, পাঠিয়ে দিয়েছে আমাদের এবারতে খাওয়ার জন্য, আমাদের জন্য, আমার মা বাবা আমরা সবাই মিলে খাবো এগুলো। তো চলো এগুলো সন্ধ্যেবেলা টিফিন করে নিচ্ছি, রাতে কি ডিনার হয় সেটাই তোমাদের পরে দেখাচ্ছি। তাহলে এবার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। গাইস আমার কাকিমা যে দিয়েছিল, আমরা এগুলো খাচ্ছি, তো রিভিউ দিচ্ছি কেমন করেছে আমার কাকিমা। আশা করি ভালোই করে, আমার মাও খুব ভালো করে। দেখো ভেতরে পুরোটাই পুর দেওয়া আছে, নারকেলের পুর দেওয়া আছে।
ভালোই হয়েছে খেতে। চলো আমরা এখন টিফিনটা করে নিই, পরে কথা বলছি। ও গাইস, আমার বোন এখন পড়াশুনো করছে, ওই বোনও পড়াশুনো করছে, ওর কাল ইন্টারনাল আছে, ইন্টারনাল এক্সাম আছে। আর আমার বোনের কালকে, ছোটো বোনের কালকে সংস্কৃত এক্সাম আছে, তাই ও সংস্কৃত লিখছে। আর আমার মা ফুচকা দোকান নিয়ে চলে এসেছে, বসে ওই রাস্তার সাইডে বসে, ওখান থেকে চলে এসেছে, আমার ছেলেকে নিয়ে খেলছে। এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, আমি আমার বোনকে পড়াচ্ছি, দেখা যাচ্ছে না গাইস। ওই যে দেখতে পাচ্ছ আমার কাকিমা, ওটা আর বোন আছে, এই যে আমার ছেলে আর মা যাচ্ছে, দেখো আমার মায়ের সঙ্গে খেলছে। আমার ছেলে ওরা চলে যাচ্ছে, ও দেখছে, ডাকছে, দেখো ওদেরকে ডাকছে, এই দেখো দেখতে। আর এই দেখো আমি আমার এই বোনকে পড়াচ্ছি, ওই বোনকে তো পড়াতে পারবো না, কারণ আমার এত পড়াশুনো নেই। এই বোনকে আর এই বোনকে পড়াচ্ছি, সংস্কৃত এক্সাম আছে কাল ওর। ও এমন পড়াশুনো করে, সব সাবজেক্টে মোটামুটি পড়াশুনো করতে পারে, কিন্তু সংস্কৃত ও কিছুই জানে না, তাই ওকে অ লেখাচ্ছি, দেখো সংস্কৃতে অ লেখাচ্ছি। তো চলো ওকে পড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর আমার মা কী রান্না করবে না করবে সবটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমার এখানে মায়ের কতগুলো মানে কিছুটা আলু মাখা ঘুরে এসেছিলো, আর এই যে চুপ, আর এই যে ফুচকা, এগুলো এখন আমরা খাচ্ছি, আমি বোন আর আমার ছোটো বোন মিলে 3জন মিলে খাচ্ছি। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, উঠে পড়বে কিছুক্ষণ পর। তো তারপর আমরা দেখতেই পাচ্ছ ফুচকা খাচ্ছি, সাথে কিছুক্ষণ পর ফুচকা খাচ্ছিলাম, তাই আমার বাবাও বকছিল, কিন্তু কী করবো, মায়ের একটু আলু মাখা ঘুরিয়ে এসেছিলো, তাই ওটাই আমরা খেয়ে নিয়েছিলাম আমার 3 বোন মিলে। তারপর দেখো রাত্রের মেনু আমার মা করছিল, রাত্রে কাল মেনু ছিল, আমি আজ ভয়েসটা দিচ্ছি, আজকে রাত্রে মেনুটা ছিল ওই ঘুগনি করবে মা আর লুচি করবে। তাই মা রান্নাঘরে চলে গিয়েছিল, রান্নাঘরে গিয়ে মা ওখানে একা একা করছিল, আমার ছোটো বোন গিয়েছিল তারপর ওই লুচিগুলো বেলে দেওয়ার জন্য। তা দেখতে থাকো। আর আমার মায়ের হাতে লুচি আর এই ঘুগনি খুব খেতে ভালো লাগে, লুচিগুলো করে খুব সুন্দর করে, খুব স্বাদ হয়। তারপর আমরা খাওয়া দাওয়ার পর আমার ছেলে আমার বাবার সঙ্গে খেলছিল, তারপর আমরা ঘুমিয়ে পড়েছি।